1 চামচ কালো সরিষা আর 1 চামচ সাদা সরিষা ভালোভাবে ধুয়ে অল্প একটু পানিতে ভিজিয়ে রাখবো। এরপর 2টা কাঁচা কলা নিয়েছি, এগুলোর ছোলা ছাড়িয়ে চাক চাক করে কেটে নেব। মূলত মামুনের শরীরে রক্ত কম হওয়ায় এই কয়দিন যাবৎ কাঁচা কলা খাচ্ছে, কিন্তু একঘেয়েমি সেই ভর্তা না হয় মাছের পাশে দিয়ে খেতে আর ভালো লাগছে না। তাই ভাবলাম একটু অন্যরকমভাবে কাঁচা কলা রান্না করি। আর এই কলা কিন্তু ছোলা ছাড়ানোর আগেই ধুয়ে নিয়েছি, এরপর আর ধোবো না, কষ্টাই রাখবো। কাটা হয়ে গেছে, এখন এগুলোকে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিয়েছি। চুলায় একটা তাওয়া বসিয়ে তাতে তেল গরম করে এই কাঁচা কলাগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নেব। এতক্ষণে এই সরিষা যে ভিজিয়ে রেখেছিলাম তা একটা ব্লেন্ডারের জারে নিয়েছি, আর পানি কিন্তু অল্পই রেখেছি। এরপর একটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর 3টা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নেব। কাঁচামরিচ যে যার রুচি অনুযায়ী দিতে পারেন, আমি কম দিয়েছি কারণ পরে গুঁড়ো মরিচও দেব। একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এই কাঁচা কলা ভাজা হয়ে গেলে চুলা থেকে উঠিয়ে নিয়েছি, আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে এই ব্লেন্ড করা সরিষা, পরিমাণ মতো তেল, অল্প একটু হলুদ মরিচের গুঁড়া দিয়েছি। তরকারির রঙটা বেশি লাল করব না, তাই হলুদ মরিচ কম দিয়েছি। তবে ঝাল যদি কম মনে হয় এক্ষেত্রে কাঁচামরিচ বাড়িয়ে দিলেই হবে। লবণও একটু কম দিয়েছি কারণ কাঁচা কলা ভাজার সময় অনেকটা লবণ দিয়েছিলাম। এখন সব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না উপরে তেল ভেসে উঠেছে। কষানো হয়ে গেলে 2 বাটি পানি দিয়েছি। পানি আন্দাজ অনুযায়ী পরিমাণ মতো দিলেই হবে। এবার ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ফুটে উঠলে কাঁচা কলা দিয়ে দেব। সরা দিয়ে ঢাকবো না, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এখন রান্না করে নেব। অতিরিক্ত ঝোল রাখবো না, আবার বেশি শুকিয়েও ফেলবো না। ঝোলটা মোটামুটি রেখে চুলা থেকে উঠিয়ে নিয়েছি। আর এই তো তৈরি হয়ে গেছে সরিষা দিয়ে কাঁচা কলা রান্না। ভাতটাও ছিল গরম আর কাঁচা কলার তরকারিটাও ছিল গরম, তো খেতে কিন্তু খুবই মজার হয়েছে।